গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি জানো তোমরা খুবই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখো তোমার দাদা ভাই এখনো কাজে যায়নি, এখন বাজে হচ্ছে 10:30। এই সবে নাস্তা পানি করে উঠলো। দেখো এই দেখো আমার টুপিওয়ালা হাজবেন্ড। আমি টাকলা, আমাকে টাকলা বলে আমি ভিডিও করেছি, আমি বলতে পারি বলে তো। কেউ তোমার ছিঁড়তে পারবে? বলো, কেউ ছিঁড়তে পারবে? কেউ পারবে না আমি থাকতে। কি বলো গাইস? দেখো সবাই এখন খেলু খেলু করছে। এখন দেখো পিছন গুলোকে ঝাড়বো। এখন ঘরপর কিছু ঝাড় দেওয়া হয়নি। এরপর নাস্তা পানি করে উঠলাম। দেখো ক্যাচরা तो कचरा एक जगह ना ना सब एक जगह ये थी, डीएल ले लीजिए तो हो जाएगा। तो चलो गाइस, अच्छा नहीं है दे दो आप आओ পরে আসছি তোমাদের সামনে। এখন খদ্দার করছে, চলে এদেরকে চুপ করাই, পরে আসছি, ঠিক আছে? চলে দেখতে থাকো। এই দেখো গাইস, ভাত হয়ে গেছে, আর এইদিকে আমার শাশুড়ি ভাত রেডি করে রেখেছি চাপা। আর এইদিকে দেখো বরবটি আলুর তরকারি হচ্ছে। এতে যদি ফুললি করে যেত আরও সুন্দর লাগতো তরকারিটা, তাই না বলো? এখানে দেখো আলু ভর্তা হচ্ছে, সিদ্ধ চাপাতে বসিয়েছি। আর এদিকে ডাল। পানি দিয়ে দিলাম, আর একটু দিতে হবে, কারণ আলু দিয়েছি তো। দাঁড়াও, পানি দিয়ে দিই। কটা বাজে যেন? 12:10 হচ্ছে, আর আমার রান্না হয়ে গেছে। এইগুলো শুধু সব রেডি আছে, শুধু নাবিয়ে দিলেই হয়ে যাবে, তাই না? আমার শাশুড়িরা টমেটো কিচ্ছু খায় না, এই জন্যে ভালো লাগে না আমার। টমেটো দিলে টমেটোর টেস্টই আলাদা হয়ে যায়, তাই না বলো? আর চিনি দিয়ে দিই, এক চোটে নাবিয়ে নেবো। একটু একটু যখন পানি থাকবে তখন এতে পানি গলে আলু গলেও যাবে, আর আমার অল্প অল্প ঝোলও রাখা হয়ে যাবে। ঠিক আছে, ডুবে গেছে দেখো, বেশি পানি দিইনি, ডুবে যাওয়ার মতনই দিয়েছি। পরে নুন টেস্ট করবে নেবো। চলো এবার চাপা দিয়ে দিয়ে ওইটা এইদিকে হয়ে যাবে, তারপরে ভাতটাকে চাপিয়ে দেবো, হয়ে গেলেই হয়ে যাবে। তারপরে নাওয়া ধোয়া করবো। এই ঘরের লাইটটা ফের পাগল হয়ে গেছে, জ্বলছে না। দেখো দুজনে শুয়ে রয়েছে। কি কি দেখো দুধ খাবে। চলো দেখতে থাকো, পরে আসছি। লাইটটাকে ঠিক করি আগে, চলো পরে আসছি। ওই ঘরে লাইট ঠিক করলাম, ঠিক হলো, আবার ওরকম কে ওরকম হয়ে গেল, সেই জন্য আমাকে এই ঘরে আসতে হলো। আর দেখো সব কাজ হয়ে গেছে। এতক্ষণ যদি সার্ফও থাকতো আমার কাপড়টা ধুয়ে নিতাম, যতক্ষণ তরকারি চাপিয়েছি ততক্ষণ আমার ধোয়াধুয়ি হয়ে যায়। চান্নিকে বললাম যে সার্ফটা দিয়ে যা, আমার একটা ননদের বাড়ি চলে গেছে, এখনও পর্যন্ত আসেনি। এলে তো আমার সার্ফ থাকলে আমি কাপড়গুলো ধুয়ে নিতাম আমার মেয়েদের। যাই দেখি কি করে, এত দেরি করছে আসতে। আমি যাই পানি দিয়ে ধুয়ে শুকুর দিয়ে দিই, তো শুকিয়ে গেলে ফের আমার মেয়েরা পড়বে, তাই না বলো? চলো যাই। এদেরকে তো একটা কাজ বললে এরা একটা কাজ শোনে না। চলো আমিই করে নিই, পানি দিয়ে গিয়ে ধুয়ে নিই। চলো পরে আসছি। এই দেখো গাইস, তোমাদের সামনে একচোটে খাওয়া দাওয়া করে এলাম। তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি কী রান্না করেছি। ডাল, ভাত, আলুর ভর্তা, আর বরবটি আলুর তরকারি। তারপরে টিকিয়া আমার ভাসুর এনেছিল, ওইটার ভর্তা করলাম। আবার তোমার দাদা টিকিয়া নিয়ে এলো। ও তো জানে যে আমি খাবো না এই রান্নাটা, একটু টিকিয়া দরকার, সেই জন্য তোমার দাদাও নিয়ে চলে এসেছিলো। তো সব মিলিয়ে টিকিয়া করলাম। আর আম নিয়ে এসেছিলো, তো আম দিয়ে সবাইয়ের খাওয়া হলো সবাই। আর এখন নিয়ে এসছে আম আর লিচু নিয়ে এসেছিলো, তো আম খাওয়া হয়ে গেছে, লিচু রাখা আছে এই দেখো আলমারির ওপরে। তো এখন ওইটাকে আমি ছিলছি না, ছিলবো এক্ষুনি, তো খেলাম।
তো একটু পরেই ওইগুলো করবো, কিন্তু যেটা মেন ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে বলতে চাই, আমি যার জন্য তোমাদের সামনে এসেছি, তো হচ্ছে এই জন্য আমি তোমাদের সামনে এসেছি। দেখো আমার খুবই দুঃখ লাগছে, এই আমি 2-3 দিন ধরে দেখছি তোমরা আমার পুরো ভিডিওটা কেউ দেখছো না, কেউ ভালো করে শেয়ার করছো না, কেউ কমেন্ট করছো না ভালো করে। তো আমার প্রচুর প্রচুর দুঃখ লাগছে। কালকে আমি দেখলাম 33টা সাবস্ক্রাইবার হয়ে গেছে। আমার খুব খুশি হলো যে যাকে একদিনে 2টো তো বেড়েছে, কিন্তু তারপরেই আমি সকালবেলা উঠে দেখছি যে না 32টা আবার হয়ে গেছে। কেন গো তোমরা এরকম করো? আর খুবই আমার দুঃখ লাগে এরকম করলে। আমার মনটা কেমন হয় যে আমি এত কষ্ট করে ভিডিও করছি, ভিডিও তোমরা কেটে নিচ্ছ। তো গাইস আমার একটু পছন্দ না, তোমার দাদা চলে এসছে, এসে হাসছে। তো দেখো, তো আমার খুবই দুঃখ লাগে এই যে, খুবই দুঃখ লাগে যে তোমরা আমার সাবস্ক্রাইবার কে করছো ফের আনসাবস্ক্রাইবার করে দিচ্ছ। আমার খুবই কষ্ট লাগে। কালকে যেরকম আমি দেখলাম 33টা হয়ে গেছে, আজকে সকালবেলা উঠে দেখছি যে 32টা হয়েছে। কেন গো তোমরা এরকম কেন করো বলো? আমার খুবই দুঃখ লাগে। তোমাদেরকে এটাই বলতে চাই আমি, যে সারাদিন অনেক কষ্ট করে আমি ভিডিওটা করি, অনেক কষ্ট করে সবাই মিলে চলে এলো, একটা ইম্পর্টেন্ট কাজ করছি তো সবাই মিলে একদম জ্বালাতে চলে এলো, বাপ বেটি সব মিলে। এদেরকে তো নিয়ে আমি আরো পেরেশান হয়ে যাচ্ছি। দেখো লিচু খাচ্ছে, ওইটাই। তো যাই হোক গাইস, তোমাদেরকে আমি বললাম আমার খুব দুঃখ লাগছে। কতদিন ধরে আমি দেখতে পাচ্ছি যে তোমরা আমার ভিডিওটা দেখছো না, পুরো ওয়াচ করছো না কেন গো? আমার তো কি কিছু ভুল হয়ে গেছে না? ভিডিও দেখতে ভালো লাগছে না বলো তোমরাই? আর ওই চ্যানেলের ভিউজ পুরো ডাউন হয়ে গেছে, ওই চ্যানেলের আমার ভিউজ পুরো ডাউন হয়ে গেছে। ওই চ্যানেলে আমি বলতে পারি কেন ভিউজটা ডাউন হয়ে গেছে, আমার ভিডিও ছাড়া হচ্ছে না গাইস, সেই জন্য আমার ভিউজটা ডাউন হয়ে গেছে। এইটা আমি বলতে পারি যে আমার কারণেই এরকম হচ্ছে। তো ঠিক আছে, কিন্তু চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে ফের আনসাবস্ক্রাইব করে দাও না, আমার খুব দুঃখ লাগে। দুটো চ্যানেলে, এই চ্যানেলেও ওই চ্যানেলে, সব চ্যানেলে দেখো এসেই ফোন চালিয়ে দিয়েছেন। আমি কি সুন্দর আমি শান্তিতে তোমাদের সাথে একটু গল্প করছিলাম। তো যাই হোক গাইস, তোমাদেরকে প্লিজ আমি বলছি, তুমি হাত জোর করে বলছি তোমরা আমার ভিডিওটা পুরো ওয়াচ করো আর শেয়ার করো বেশি বেশি করে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও প্লিজ গাইস। চলো, তোমাদের সামনে আমি এইটুকুনি বলতে চাই, আমার পাশে থেকো, আর যেরকমই ভালোবাসা দিচ্ছিলে তোমরা ওরকমই ভালোবাসা দিতে থাকো গাইস। নাহলে কী করে কী হবে বলো? সব ভরসা তোমাদের ওপরেই রয়েছে। তোমরা দেখলে তারপরেই কিছু হবে না, যদি তোমরা দেখো তাহলে আমার কিছুই হবে না গাইস। চলো এইটুকুনি, চলো পরে আসছি। এই দেখো গাইস, এক্ষুনি ফোনটা পড়ে যেত হাত থেকে। এই দেখো আজকে অনেক দিন পর আমি আমার মেয়েদেরকে ম্যাগি করে দিচ্ছি। আলু আছে শুধু, টমেটোর গলে গেছে, টমেটোর ভালো নেই। দেখো আলুটা এখন সিদ্ধ হচ্ছে, দেখো আলুটা হয়ে গেছে। দেখো এটাকে সিদ্ধ করে রেখেছি, 2টো ম্যাগি আর এই একটা ডিম দেবো, কিছু নেই আর দেবার জন্য। টমেটো, কড়াইশুঁটি এইগুলো দিলে কি বলো তো খেতে ভালো লাগে, তাই না বলো? তো চলো গাইস, আমি আমার মেয়েদেরকে একটু খেতে দিয়ে দিই। অনেক দিন পরে করছি, যেই থেকে শাশুড়ির বাড়িতে এসেছি এই প্রথমবার করছি এইটা। তো চলো ফাইনাল লুক নিয়ে আসছি তোমাদের সামনে, ঠিক আছে? চলো দেখো গাইস, আমার 2টো রানী বসে পড়েছে। দেখো এটা মারিয়াম খাবে, এটা মাহেরা, আর একটুখানি এরকমই আমার ভাগ্নিকে দিলাম। তো আমি ভাগ্নি বললাম আমি খাবো না, দাও নানিকে দিয়ে দিই। তো আমার শাশুড়ি খাচ্ছে, দেখি ওদেরকে ভালো লাগে কি। দেখো গাইস আমার মেয়েকে কেরম তুলে খাবে, এই দেখো খেয়েছো? এই দেখো গাইস, নাওয়া ধোয়া করে আমি চুল পর্যন্তও আঁচড়াইনি, কেন আজকে শরীরটা ভালো ছিল, খুবই ভালো আছি, ঠিক আছে? আজকে আমি প্রচুর ভালো রয়েছি।
কিন্তু আজকে আমার একটু ইচ্ছা করছে না যে আমি মাথা আঁচড়াই, না আমি ভিডিও করি, না আমি শর্ট ভিডিওই করেছি, না আমি কিছু করেছি, মানে কিছু বলতে কিছুই না। আমি সারাটাক্ষণ শুধু ফেসবুক ঘেটেছি, ইউটিউব ঘেটেছি, ইনস্টাগ্রাম ঘেটেছি, 3টে জিনিসকেই ঘেটেছি খুব সারাটা দিন। একটু ইচ্ছে হচ্ছে না গাইজ যে আমি ভিডিওটা করি, ঠিক আছে। দেখো কাপড়ও বের করে রেখেছিলাম যে এই কাপড়টা পরবো ভিডিও করার জন্য, কিন্তু আর গা করিনি ভিডিও করতে, ঠিক আছে। তো চলো গাইস, এখন রান্না চাপিয়ে দিয়েছি, ভাত একদিকে চাপিয়ে দিয়েছি, একদিকে দিনের বেলা ডাল গরম করছি, আর দিনের বেলা যে তরকারিটা করেছিলাম ওইটাকে গরম করে নিলাম, তো হয়ে গেল। এবারে চাপাবো হচ্ছে ডাল ঝিঙে, দেখো ঝিঙে কেটে রেখেছি, এই দেখো ডাল ঝিঙে রান্না করবো। তো চলো আগে পেঁয়াজটাকে লাল করে নিই, ঠিক আছে। চলো তো পরে আসছি, টাটা। এই দেখো গাইস, ভিডিও আমি শেষ করিনি, ঠিক আছে। ভিডিও শেষ করে এখন মনে পড়লো, আমি দেখছিলাম বলে ফোনের টর্চ জ্বালিয়ে আমি ভিডিওটাকে চলো শেষ করে দিচ্ছি। খাওয়া দাওয়া হয়ে দেখো সবাই শুয়ে পড়েছে, এখন বাজে 12টা 3। তো চলো গাইস, আমি ভাবতে পারিনি যে এরকম করে ভিডিওটা লাস্টে শেষ হবে, ঠিক আছে। একটু মনে করুন, একটু কথা বলছিলাম তখন বাদ দিয়ে সেটা সেখানে। তো চলো গাইস, দেখা হচ্ছে কালকে সকালবেলা একটা নতুন ভিডিওর সাথে। আজকের নতুন কথা ব্যবহার দিদি, সবাই ভালো থেকে সুস্থ হবে, আর সবাই এভাবেই আমার পাশে দেবো। চলো টাটা।